আল্লাহর নবী বলেন, সাহাবী আমার, 5টার সময় আসার আগে 5টি সময়কে মূল্যায়ন করু। তোমার জীবনে 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে মূল্যায়ন করো। আল্লাহর নবীজি সর্বাগ্রে উল্লেখ করলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর নবী বলেন, তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। কেন? মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মনে অনেক কিছুই চায় কিন্তু করতে পারে না। ইবাদত করতে মনে চায় কিন্তু করতে পারে না। বিড়ি খাইতে মনে চায় কিন্তু ঠুটে দেয় না। আরে হাত উপরে উঠে না, বিড়ি ধরবেন কেমনি, হাতে সুযোগ দেয় না, শক্তি নাই। ঠোঁট কাজ করে না। বিড়ি খাইবেন, দুমা মুখের ভিতরে রাখবেন কিন্তু ঠোঁট এমনি ভাগুই যায়। এই জন্য নবী বলেন, ইকতারিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার জীবনে বার্ধক্য আসার আগে তুমি যৌবনকালকে মূল্যায়ন করো। উলামায়ে কেরাম লিখেন, কেউ যদি তার যৌবনকালে তওবা করতে পারে, ইবাদত করতে পারে, আল্লাহর নবী বলেন ওই লোকের হাসর আল্লাহর নবী এবং সিদ্দিক আর শুহাদাতের সঙ্গে হয়ে যাবে। যার যৌবনকালকে কাজে লাগাতে পেরেছে। আল্লাহর নবী বলেন, ইকতানিম খামসান ক্বাবলা খামস শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। আল্লাহর কোন একজন আল্লাহ যৌবনকালের পরিচয় তুলে ধরেছেন। যৌবনকাল এমন একজন মেহমানের নাম। মেহমান তো সব সময় বাড়িতে থাকে না, হঠাৎ আসে। তোমার যৌবনকাল শুরু থেকেই না, তোমার একটা সময় অতিক্রম করার পরে তোমার যৌবনকাল তোমার কাছে আসলো। এইবার যৌবনকাল হয়তো তোমার আমলনামাকে সুন্দর করে দিবি আর না হয় কালো করে দিবি। এই যুবক, তোমার যৌবনকাল যদি তোমার আমলনামাকে সুন্দর করে দে, সাদা করে দে, যদি নেকি দিয়ে ভরে দিতে পারে তবে আপনি ভাগ্যবান। আর যদি তোমার যৌবনকাল তোমার আমলনামাটাকে কালো করে দে, গুনাহ দিয়ে ভরে দে, তাহলে ওই যুবকের যৌবনকালটা তার জন্য মহা এক অভিশাপ ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? যে আপনার যৌবনকাল আপনার আমলনামাটাকে কালো করে গেল, আপনি আমলনামাটাকে সুন্দর করতে পারলেন না যৌবনকালের মাধ্যমে। আল্লাহর নবী বলেন, তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো। আল্লাহর বান্দা বলেন, কোন আল্লাহর বান্দা যদি যৌবনকালে তওবা করতে পারে, আরে বুড়া হয়ে গেলে বড় বড় জালিমরাও সাইজ হয়ে যায়। ঠিক না? বুড়া হয়ে গেলে তো বড় বড় জালিমরাও কি হয়ে যায়? নিজের থেকে সাইজ হয়ে যায়। ঠিক না? বড় বড় শক্তিশালী যারা, এরাও তো বুড়া হওয়ার পরে এমনিতেই সাইজ হয়ে যায়। ওয়াক্তে পীরি গরগে জালিম মিশওয়াত পরহেজগার দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি। আল্লাহর বান্দা বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বড় বড় জালিমরা পর্যন্ত সোজা হয়ে যায়। কিন্তু কেউ যদি যৌবনকাল যখন তার শরীরে শক্তি আছে, হাতে শক্তি আছে, পায়ে শক্তি আছে, দিমাগে শক্তি আছে, চিন্তা শক্তি আছে, কর্ম শক্তি আছে, ওই সময় গুনাহের দিকে গেল না, জুলুম করল না, অপরের কোনো ক্ষতি করল না, আল্লাহর হক নষ্ট করল না, বরং সে তওবা করলো, সোজা হয়ে গেল। আল্লাহর বলি বলেন, এরে যুবক, তোমার মরতে দেরি, আল্লাহর নবীদের সঙ্গে তোমার হাসর হতে দেরি হবে না।
তুমি এমন একটা সময় নিজেকে সংশোধন করেছো যেই সময় তুমি চাইলে ইচ্ছা করলে খারাপ পথে তুমি যেতে পারতে। বুড়া হওয়ার পরে তো ইচ্ছা করলেও তো খারাপ পথে যেতে পারবে না, এমনিতেই উষ্টা খাইয়া পড়ে, ঠিক না বেটি? কিন্তু যৌবনকালে যখন তুমি ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতে, ওই সময়ে তুমি নিজেকে সংশোধন করেছো, তোমার হাসর হবে সিদ্দিক, শুহাদা, সালিহিন এবং নবীদের সাথে। তাহলে যৌবনকাল মানুষের জন্য অত্যন্ত মূল্যবান এক সময়। আল্লাহ নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি যৌবনকাল কিনে আনতাম, কিন্তু যৌবনকাল দুনিয়ার কোন বাজারে বিক্রি হয়? জোরে বলেন। যদি বিক্রি হইতো এখানে কোন আপনার বুড়া মানুষ এখানে বসতো না আজকে, ঠিক না? সবাই জওয়ান হয়ে যেত, সব কিছু ব্যয় করত শুধু যৌবনকাল কেনার জন্য, ঠিক না? এই যৌবনকাল চিরদিন থাকবে না। আরে যৌবন চিরযুবক থাকবেন একমাত্র জান্নাতে। রাসূল বলেন, বাইয়াদুখুলুহা ইয়ানআমু বালা ইয়াবাস। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে, আল্লাহর হাবিব বলেন আল্লাহর পক্ষ থেকে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে, ওয়ালা ইয়াবাস, নিরাশ হবে না। আল্লাহর নবী বলেন, ওয়া ইয়াখলুদু ফিহা ওয়ালা ইয়ামুত, জান্নাতে যে ঢুকবে জীবনেও বের হবে না, মৃত্যু আসবে না। লা তাবলা সিয়াবুহু, জান্নাতে ঢুকবা আপনার কাপড় পুরাতন হয়ে যাবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, জান্নাতে প্রবেশ করার সময় যে যুবক হবেন জান্নাতে যতদিন থাকবেন হিসাব তো নাই, চিরস্থায়ী জান্নাতি হবেন। একটা দিনের জন্য আপনার যৌবনকাল ফুরাবে না। কিন্তু দুনিয়াতে যৌবনকাল এক সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, তোমার যৌবনকাল কত মূল্যবান। আলী ইবনে আবি তালিব বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিল কাদ তাওয়াল্লা, فيا ليت الشباب لنا يعود، فلو كان الشباب يباع بيعا لأعطيت المبايع ما يريد، ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد، ومن لم يترك وقتا لوقت وفاز بلذة فهو السعيد। আলী ইবনে আবি তালিব বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, আমি কাঁদি এমন যৌবনকালের জন্য যেই যৌবনকাল আমার কাছে এসেছিল মেহমান হিসেবে, কয়েকদিনের মেহমান, কিন্তু আমার যৌবনকাল চলে গেল, আমাকে পিঠ প্রদর্শন করলাম, আমি টেরই পাই নাই। হঠাৎ করে দেখি আমার যৌবনকাল আর নাই, আমি বুড়া হয়ে গেছি, বার্ধক্যে উপনীত হয়ে গেছি। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি এমন যৌবনকালের জন্য কাঁদি, ফায়া লাইতা শাবাবা লানা ইয়াদুম, হায় রাখে আমার যৌবনকালটা যদি ফিরে আসতাম। এমন আক্ষেপ বুড়া মানুষের আছে না নাই? আসেনি? আরে বুড়া হইয়া না দেখেন, এরপরে দেখবেন এখনো মুরব্বীরা কয়, আরে আগের শক্তিটা যদি থাকতো, ঠিক না ভাই? ঠিক তো কি বুঝা গেল? যৌবনকালের আশা আছে না নাই? আক্ষেপ আছে না নাই? যদি যৌবনকালটা ফিরে আসতো। আল্লাহর নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব বলেন, ফায়া লাইতাশ শাবাব লা ইয়াউদু, আল্লাহর বান্দা বলেন, এই পৃথিবীর কোথাও যদি যৌবনকাল বিক্রি হতো,
যৌবনকাল যদি পণ্য হতো আর দুনিয়ার কোন দোকানে যদি যৌবনকাল মিলতো, দুনিয়ার কোন বাজারে যদি যৌবনকালের শোরুম মিলতো, আল্লাহর বান্দা বলেন লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, আল্লাহর বান্দা বলেন তাহলে বিক্রেতাকে আমার জীবনের সব কিছু দিয়ে হলেও যৌবনকাল আমি কিনে নিয়ে আসতাম, ঠিক কিনা? সবাই তো যৌবনকাল কিনে নিয়ে আসতো, কিন্তু বলেন যৌবনকাল দরাচুয়ার বাহিরে যখন চলে যায় তখন এটাকে আর ফিরিয়ে আনা যায়? জোরে বলেন, ফিরিয়ে আনা যায় না। দেখবেন একদিকে বাত পাক করা হয়, শিশুরা খায়, এরা বড় হয়, জোয়ানরা খায়, জোয়ান হয়, আর বুড়া মানুষে খাইলে আরো বুড়ো, ঠিক না বেটি? বাত তো একদিকেরই ভাত, জোয়ানরা জোয়ান হয়, শিশুরা বড় হয়, আর বুড়ারা আরো কি হয়? এই এক ভাতের মধ্যে দেখেন কত কারিশমা। শিশুদেরকে বড় করে জোয়ানদেরকে জোয়ান বানায়, আর বুড়াদেরকে আরো বুড়া বানায়। তাহলে যতই খাইবেন বুড়ামি আর যাবে না, এটা চিরস্থায়ী হয়ে যাবে। যখন কবরে যাবেন বুড়া নিয়েই, বুড়াকে নিয়েই আপনাকে কবরে যেতে হবে, ঠিক কিনা? তাহলে যৌবনকাল এটা ফিরে আসবে না। আল্লাহর বান্দা বলছেন যৌবনকাল মানুষের এত মূল্যবান একটা জিনিস, কিয়ামতের কঠিন ময়দানে যে কতগুলো প্রশ্ন মানুষকে করা হবে, সেই প্রশ্নগুলোর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, আপনার যৌবনকাল আপনি কোথায় অতিবাহিত করেছেন। তাহলে পুরো জীবন সম্পর্কে যেখানে প্রশ্ন করা হবে সেখানে আলাদা করে যৌবনকাল নিয়ে প্রশ্ন, এটা তো প্রতীয়মান হয়, প্রমাণ করে মানুষের যৌবনকাল ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবেই তো তার যৌবনকাল সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দানে একদিকে জাহান্নাম, একদিকে জান্নাত, আর এমন সময় আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে। রাসূল বলছেন 5টি প্রশ্নের উত্তর প্রদান না করা পর্যন্ত তার পা নাড়াতে পারবে না। তন্মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তার যৌবনকাল, তার জীবন কোথায় অতিবাহিত করেছে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল কোথায় সে শেষ করেছে। যৌবনকাল সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। প্রমাণ হচ্ছে যৌবনকাল মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ নবী আলাইহি 3 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যৌবনকাল কত গুরুত্বপূর্ণ, যৌবনকালের ইবাদত কত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতু ইউযিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ইমামুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা আমার, কিয়ামতের কঠিন ময়দান, সূর্য একদম মানুষের মাথার উপরে, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক হাত্তা তাকুনা মিনহুম আলা কাদরি মিলিন আও সিনতাইন। আল্লাহর নবী বলেন মানুষের মাথার থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য থাকবে। ও ভাই আমার, গরম কম হবে না বেশি হবে? জোরে বলেন। ওমা আপনাদের আওয়াজ বড় কমে গেল, একটু জোরে সুরে বলেন, কম না বেশি? সূর্য কোটি কোটি মাইল উপরে থাকার পরেও কি পরিমাণ গরম লাগে। সূর্য যখন মানুষের মাথার থেকে 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে, গরম কম না বেশি? আল্লাহর হাবিব বলেন এত গরম, প্রতিটি মানুষ গামের মধ্যে যেন হাবুডুবু খেতে থাকবে। পয়গম্বর বলেন এর উম্মত, ওই কঠিন সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম আমার কিছু উম্মতকে আরশে আজিমের ছায়া দিবেন। আরশে আজিমের ছায়া কারা থাকবে? নবী বলেন ইমামুন আদিল। আল্লাহর পয়গম্বর বলেন যারা পৃথিবীর মধ্যে ন্যায় বিচার করেছেন, ইনসাফের সাথে বিচার করেছেন, সততার সাথে বিচার কার্য সম্পাদন করেছেন, সালিশি করেছেন, সততার সাথে করেছেন, ইনসাফ এবং ন্যায় পরায়ণতা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছেন। 2 নম্বর হলাম এমন যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছেন। ওই যুবক যখন কিয়ামতের ময়দানে সূর্য যখন
মানুষের মাথার উপরে থাকবে, ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলম ওই যুবককে তার আরশে আজিমের 4 মেহমান বানায়া দিবা। তাহলে যুবক যদি তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করে, তাহলে ওই যুবক থাকবে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। আসতে না আরো জোরে? জোরে তো হইছে না, সবাই বলে নেই সুবহানাল্লাহ। সবাই যদি মুখ খুলতো তো কমপক্ষে টুকের বাজার যাইতো আওয়াজ, ঠিক না বেঠিক? একবার জোরে সুরে সুবহানাল্লাহ। এইবার ঠিক আছে, বোঝা গেছে সবই যুবক মোটামুটি, ঠিক না ঠিক? যুবকের যৌবনকাল যদি আল্লাহর ইবাদত, এই যে কিয়ামতের কঠিন ময়দানে এখন যে সুবহানাল্লাহ বলছেন না, জুড়ে জুড়ে বলছেন, আর আল্লাহর রাস্তায় মিছিল মিটিং এ উপস্থিত থাকেন, আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকেন, এক সময় তো বুড়া হয়ে যাবেন, আন্দোলন সংগ্রামে যেতে পারবেন না। আল্লাহ পরওয়ারদিগারে আলম ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দার কোনো আমল আছে কিনা। আল্লাহর ফেরেশতারা পৃষ্ঠা উল্টাইবেন। পৃষ্ঠা কোন দিক থেকে উল্টাবেন? 60 বছরে মারা গেছেন, 60 বছর থেকে পৃষ্ঠা উল্টানো শুরু হবে। 70 বছরে মারা গেছেন, 70 বছর থেকে পৃষ্ঠা উল্টানো শুরু হবে। রিভার্সে আসবেন। 80 বছরে মারা গেছেন, 80 বছরের পৃষ্ঠা উল্টানো শুরু হবে। উল্টাইতে উল্টাইতে দেখবেন ফেরেশতা কইবা, আল্লাহ এই 80 বছরের ভিতরে, 70 বছরের ভিতরে, 60 বছরের ভিতরে একদিনও কোনো আন্দোলন সংগ্রামে গেছে না। ঠিক না? ঠিক গেছেন, আল্লাহ তুমি আরো সামনে যাও, আরো পিছনে আসবেন। ব্যাক করতে 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 30 বছর, 35 বছর, 25 বছর, 20 বছরে এখানে আসবেন। কইবা, আল্লাহ এই যে দেখি আল্লাহর বান্দা কি জোরে জোরে আল্লাহর রাস্তায় দিনের জন্য মিছিল মিটিং এ অংশগ্রহণ করছে। আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তো বাকি যত জীবন যাইতে পারে নাই, বার্ধক্য পেয়ে গিয়েছিল মনে হয়, এই জন্য যাইতে পারে নাই। ওই বাকি জীবনটা আল্লাহর রাস্তায় মিছিল মিটিং এ আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছিল, সব লিখে দাও। আর জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবিদা মারিদাল আবদ আও সাফার, আল্লাহর নবী বলেন, কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা যদি মুসাফির হয়ে যায়, অসুস্থ হওয়ার কারণে এমন আমল করতে পারলো না যে আমল সুস্থ থাকলে করত, অথবা মুসাফির হয়ে গেলাম এই জন্য আমল করতে পারলো না, যদি এলাকায় থাকতো ওই আমলগুলো করতাম। আপনি সফর করছেন, হঠাৎ করে আপনি গৌরীনগর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, এই সময় কেউ মারা গেলাম, আপনি জানাজায় শরীক হইতে পারলেন না, কিন্তু আপনি বাড়িতে থাকলে অবশ্যই জানাজায় শরীক হইতেন। আল্লাহর নবী বলেন, এরে মুসাফির, আপনি সফরে থাকার কারণে জানাজায় শরীক হইতে পারো নাই, এই জন্য আল্লাহ পাক তোমার আমলনামায় জানাজা পড়ার সব দিবেন। কেন? আপনি সফরে থেকে যেতে পারেন নাই, এই জন্য কিছু আমল নিজের জীবনে জারি রাখা। যদি অসুবিধায় পড়ে যান, এই আমল করতে পারেন না, তো না করলেও আপনার আমলনামায় সওয়াব। যেমন একটা উদাহরণের মাধ্যমে বুঝাই, মুত্তাকিফ ইতিকাফে যে ঢুকে, তো ইতিকাফে ঢুকা এটা হলো একটা স্বতন্ত্র ইবাদত। এই ইবাদতের মাধ্যমে অনেক মানুষ কত ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। মনে করেন আল্লাহর বান্দা যদি বাহিরে থাকতো তো কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতে পারতো, কিন্তু ইতিকাফে থাকার কারণে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে? তো জানাজায় শরীক হইতে পারতো, কিন্তু ইতিকাফে ঢোকার কারণে এখন জানাজায় শরীক হইতে পারছে না। আল্লাহর বান্দা আরেকজন মানুষের কোনো প্রয়োজন, অবশ্যই সে তার প্রয়োজনের জন্য একটু তাদবির করতে পারত, হাঁটাহাঁটি করতে পারত। একজন মানুষ মুসিবতে, সে চাইলে বাহিরে থাকলে একটু চেষ্টা করতে পারত, সেটাও করতে পারছে না, সহযোগিতা করতে পারছে না। তো এই লোকটা ইতিকাফে ঢোকার কারণে তার কি কোনো ক্ষতি হইল? তো এই নেকির কাজগুলো যে করতে পারলো না, আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফে যে ঢুকেছেন, আপনি ইতিকাফে না থাকলে ওই আমলগুলো করতেন, ওই আমলগুলোর সব পর্যন্ত আপনার আমলনামার অ্যাকাউন্টে জমা হবে। যদি আপনি এই আমলগুলো করেননি, তো বলছেন আপনি যখন আপনার যৌবনকালে আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতের সাথে আপনি নামাজ আদায় করেছেন, হয়তো আপনার বার্ধক্যের সময় বুড়া হয়ে গেছেন, আপনার বৃদ্ধকালে আপনি মসজিদে যেতে পারেন নাই, কোনো অসুবিধার কারণে পায়ের সমস্যা অথবা চোখের সমস্যা, আপনি মসজিদে যেতে পারছেন না। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবেন, আমার বান্দা এখন তো পারছে না, সুস্থ যখন ছিল, যুবক যখন ছিল, সুস্থ যখন ছিল, চোখ যখন ভালো ছিল, পা যখন ভালো ছিল, হাত যখন ভালো ছিল, মন মানসিকতা যখন ভালো ছিল, তখন আমার বান্দা মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করেছে, কোরআন তিলাওয়াত করেছে, এখন পারে না, আমার বান্দার এই শক্তি নাই, সুতরাং তার আমলনামায় ওই সময় যা করেছে সেই সবগুলো লিখে দাও। তাহলে যৌবনকাল
বড় গুরুত্বপূর্ণ একটা সময়। ওই সময় যা যা করবেন এগুলো আপনার আগামীতে কাজে আসবে, না করলেও আল্লাহ পরবর্তীকারে আলম আপনার আমলনামায় সবদান করবেন। তাহলে যুবকের যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহর বান্দারা যদি চায় এই যৌবনকালের মাধ্যমে পুরো সমাজটাকে সুন্দর করে দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যুবকের এই শক্তি আছে না নাই? আরো জোরে বলেন। আছে। হাবিল আর কাবিলের কথা একটু স্মরণ করেন। ওয়াতুল্লু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। হাবিল আর কাবিল দুই ভাই, এই দুই ভাইয়ের মধ্যে কোনো একটা কারণে ঝগড়া লাগছে। ঝগড়ার কারণটা কি এগুলো আপনারা শুনছেন কত ওয়াজে। সময় আমার হাতে কম, এই জন্য লম্বা চৌড়া কথা বলা যাবে না, কিন্তু একটু কথা তো বলতে হবে যে হাবিল যাকে বিয়ে করবেন কাবিলও তাকে বিয়ে করতে চায়। এখানে হাবিল সত্যের উপর আছেন, কাবিল মিথ্যার উপরে আছেন। এখানে কাবিলের বয়স পুরা যৌবনকাল, হাবিলের বয়স উনিও যৌবনকালে পদার্পণ করেছেন, কিন্তু হাবিল আল্লাহর দ্বীনের উপর অটল, সত্যের উপর অটল, সত্যের জন্য নিজের জীবনটা কুরবান করে দিতে রাজি, এরপরও সত্যকে ত্যাগ করতে রাজি নয়। সুবহানাল্লাহ বলেন। যেই হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড, এখানে অসৎ যুবকের পরিচয় মিলবে, অসৎ যুবকের দৃষ্টান্ত পাবেন, সৎ যুবকের দৃষ্টান্ত এখানে পাবেন। হাবিলকে কাবিল বলে লা আকতুলান্নাক, আমি আপনাকে হত্যা করে ফেলবো। হাবিল অত্যন্ত নম্র স্বরে বললেন লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইক লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার, ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করো, আমি প্রতিশোধ পরায়ণ হয়ে তোমাকে হত্যা করব না, তোমাকে হত্যা করতে চাইব না। কেন জানোনি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ভয় করি আমার। আর জোরে বলে, আরে কারে ভয় করি? আল্লাহর কোন বান্দা যদি একমাত্র আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের মোড় পরিবর্তন করে দিবেন। আল্লামা ইয়াফি রাহিমাহুল্লাহু তাআলা তাসাউফের কিতাব আত-তারগীব ওয়াত-তারগীবের মধ্যে লিখেন, আত-তারগীব ওয়াত-তারগীব একটা হাদিসের কিতাব, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহু তাআলা আর একটা তাসাউফের কিতাব। আল্লামা ইয়াফি রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, একটা যুবক বড় বদনেচারের আল্লাহর বান্দা যুবক, গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। একটা ভালো গুণ ছিল, যেই গুনাহ করতে ওই গুনাহের কথা একটা খাতার মধ্যে লিখে রাখতাম। অমুক দিন হয়তো তারিখে আমি এই গুনাহ করেছি, অমুক দিন এত তারিখে আমি এই গুনাহ করেছি। আল্লাহর বান্দা যুবক হঠাৎ করে একদিন একজন পতিতা নারীকে বাড়িতে নিয়ে গেলাম, তার সঙ্গে জিনা করবে, ব্যভিচার করবে, বদমেনি করবে। আল্লাহর বান্দা যখন নিয়ে গেছে, এইবার যখন ওই মহিলার সঙ্গে জিনা করতে যাবে, ঠিক ওই সময় ওই মহিলার জবান থেকে বের হয়েছে, ইয়া আব্দুল্লাহ, এরে আল্লাহর গোলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এমনিতেই যুবক শরীরে তরতর করে কম্পন শুরু হয়ে গেছে। যুবক বলেন, আমি তোমাকে টাকা পয়সার বিনিময়ে নিয়ে এসেছি, এরপরও তুমি আমার সঙ্গে কেন জিনা ব্যভিচারে লিপ্ত হবে না? আল্লাহর বান্দা চোখের পানি মুছে আর কান্দে আর বলেন, এরি যুবক, তুমি আমাকে পতিতার বেশে দেখেছ, কিন্তু বাস্তবতা হলো আমি বাস্তবে কোনো পতিতা নই। অভাবে আমার স্বভাব নষ্ট হয়েছে, আমি একজন অভাবী মানুষ, আমার কোনো স্বামী নাই, আমার স্বামী ইন্তেকাল করেছেন, আমি একজন বিধবা মহিলা। কয়েকটা দিন হয়ে গেলাম, আমার ঘরের চুলে আগুন জ্বলে না। এর যুবক, আমার সন্তানগুলোর মুখে আমি কিছু উঠে দিতে পারি নাই, আমার সন্তানগুলো ক্ষুধার্ত আছে, ওই সন্তানদের জন্য আমার মন বড় কাঁদে। এদের চেহারার দিকে যখন তাকাই, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, ধরে রাখতে পারি না। এর যুবক, আমি এই পৃথিবীর বড় শিল্পপতি মানুষদের দ্বারস্থ হয়েছি টাকা পয়সা দাঁড়ানোর জন্য, খরচ আনার জন্য। এই পৃথিবীর কত শিল্পপতি মানুষের দ্বারস্থ
আমি হয়েছি টাকা খরচ আনবো বলে, কিন্তু প্রত্যেকেই সুযোগ নিতে চায়, প্রত্যেকেই সুযোগ নিতে চায়। আমার অসহায়ত্বের সুযোগে প্রত্যেকে আমার ইজ্জত লুণ্ঠন করতে চায়, সম্ভ্রম লুণ্ঠন করতে চায়। এরই যুবক, এই জন্য আমি কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি যেহেতু দাঁড় আনলেন, ঋণ আনলেও আমার ইজ্জত বিলিয়ে দিতে হয়, তাহলে আর আমি কেন ঋণ আনবো? পতিতাবৃত্তি আমি শুরু করে দিলাম, ব্যবসাবৃত্তিতে আমি নেমে পড়বাম। এরই যুবক, আমার কাছে পতিতাবৃত্তির ব্যবসাবৃত্তির কোনো পোশাকও আমার কাছে নাই, সুন্দর কোনো পোশাকও আমার কাছে নাই। এর যুবক, আমি শেষ পর্যন্ত আমার প্রতিবেশী নিয়ে একটা পোশাক দাঁড় করে খরচ করে নিয়ে আসলাম। এর যুবক, তুমি আমাকে আজকে যে গেটাবে দেখেছো, এটা আমার প্রতিবেশীর, আমি প্রতিবেশীর কাছ থেকে দাঁড় করে নিয়ে এসেছি। কিন্তু আমার ঘরে ভাত নাই, আমার ঘরে ক্ষুধার্ত চলছে, আমার ঘরে সন্তানরা ক্ষুধার্ত, এদের চেহারার দিকে তাকানো পর্যন্ত যায় না। এমনিতেই যুবকের চোখ দিয়ে পানি পড়ে। আগু আল্লাহর বান্ধি, আজ পর্যন্ত আমাকে একটু ইমোশনাল কেউ করতে পারে নাই। আমি জীবনে কত গুনাহ করেছি, আমার তৌফিকে যা ধরেছে প্রত্যেকটা গুনাহই কিন্তু আমি করেছি। ওগো বাপ, আমার তৌফিকে যা আছে সবগুলো গুনাহ আমি করেছি, একটা গুনাহ থেকে আমি পিছপা হই নাই। কিন্তু যাও, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, তুমি বাড়িতে চলে যাও। যে টাকার বিনিময়ে তোমাকে নিয়ে এসেছি, ওই টাকাটাও আমি তুমি ওই অভাবী মহিলাকে আমার মন থেকে দান করে দিলাম। শুধু আজকের জন্য নয়, তোমার জীবনে যতদিন তুমি মুসিবতের সম্মুখীন হবে, আমার দ্বারস্থ হইও, আমি তোমার জীবনে ধূমকেতুর মতো, ফিরিস্তার মতো চলে আসব। জোরে বলেন। এবার যুবক তো বাড়িতে গেলাম, আম্মা জানকে ডাক দিয়ে আর বলেন, অগমা জননী আমার, আপনার জীবনের সুযোগ জ্ঞান ধারণা, আপনার জীবনের সাধনা, আপনি আমাকে গুনাহ থেকে বিরত রাখবেন, আপনি আমাকে গুনাহ থেকে বাঁচাবেন। ওগো মা জননী, কিন্তু আমি তো কোনোভাবেই গুনাহ থেকে বিরত থাকি না, আমি গুনাহের মধ্যে পতিত হয়ে যাই। ওগো মা, কিন্তু আজকে আমার জীবনে ঘটে গেল অন্যরকম ঘটনা। আমি গুনাহ করতে যাব, ওই সময় আমার জীবনে এমন একটা পর্যায়ে চলে আসলো, আমি গুনাহ থেকে ব্যাক করেছি, আমি গুনাহ থেকে ফিরে এসেছি। আমি গুনাহ করতে চেয়েছিলাম, কিন্তু গুনাহটা আমি করি নাই। আল্লাহর বান্দি বলেন, এর ছেলে আমার জীবনের এটাই ধ্যান ছিল, আমার জীবনের এটা সাধনা ছিল, তুমি গুনাহ থেকে বেঁচে থাকবেন, তুমি গুনাহ থেকে ফিরে আসবে। এর ছেলে আমার, তুমি যতদিন গুনাহ করেছো, তুমি তোমার খাতার মধ্যে, রেজিস্টারের মধ্যে লিখে রেখেছ। আজকে তোমার জীবনে নতুন একটা নেকির কাজ তুমি করেছ, ওই নেকিটা তুমি তোমার সুন্দর খাতার ভিতরে লিখে রাখো। যুবক বলে, মা জননী, খাতার ভিতরে যে আমি নেকির কথা লিখব, এমন তো কোনো জায়গায় নাই, পুরোটা খাতা গুনাহের মাধ্যমে ভরে আছে, একটু জায়গাও নাই, একটু ফাঁকা নাই, কোন জায়গায় যে আমি ওই নেকির কথাটা লিখব? মা বলেন, ছেলেরে আমার, যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে লিখতেই হবে। যুবক বলে, মা ওয়াদা দিলাম আমি লিখব। যুবক খাতার মধ্যে কোন একটা কোনায় ওই নেকির কথাটাও লিখে রাখছে। রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে খাতাটা যখন বাকির করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইবার তাকা দেখে ওই খাতার ভিতরে একটা গুনাহের কথাও লেখা নাই। শুধু শুধু ওই নেকির কথা লেখা আছে। আর কোরআনের একটা আয়াত আছে, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, মানুষ যখন নেক কাজ করে, তার নেক কাজের মাধ্যমে গুনাহগুলো মিটে যায়। যালিকা যিকরা লিয-যাকিরিন, উপদেশ যারা গ্রহণ করতে চায়, এদের জন্য এখানে উপদেশ রয়েছে। ও ভাই আমার, যুবক যদি আল্লাহকে ভয় করে, সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? সমাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে যুবকের অন্তরে যদি আল্লাহর ভয়টা ঢুকাইয়া দিতে পারেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুবকরা কেমন, যে যুবকদের যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবেন। রাসূল বলেন, যুবক তার যৌবনকাল যদি আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে পারে, আল্লাহর ইবাদতের মধ্যে যদি তার যৌবনকালকে অতিবাহিত করতে পারে, তাহলে ওই যুবকের জন্য রয়েছে আল্লাহর আরশে আজিমের ছায়া। একবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ।
যুবকরা যদি চায় তাহলে সমাজটাকে সুন্দর করতে পারে, সমাজ থেকে মদ জুয়া সবকিছু দূর করতে পারে কি পারে না? আরে জোরে বলেন। অশ্লীলতা সমাজে প্রবেশ করে তো মদের মাধ্যমে। কিসের মাধ্যমে? মদের মাধ্যমে অশ্লীলতা সমাজে প্রবেশ করে। ও যুবক, তুমি যে মদ পান করছো, হিরোইন সেবন করছো, ইয়াবা সেবন করছো, কি হচ্ছে তোমার জানো? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন মদ পান করেন, ইদা শারিবাল খামার যাহাবা আকলুহু, আল্লাহর নবী বলেন যখন মদ পান করেন প্রথমে তার জ্ঞান এফেক্টেড হয়, তার ব্রেন এফেক্টেড হয়, তার ব্রেনটা চলে যায়, জ্ঞান চলে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। কোন মানুষের যদি হিতাহিত জ্ঞান থাকে না, ওই লোকের কাছে গুনার গুনাহ মনে হয় না, সবকিছুই যেন তার কাছে ফুর্তি আমোদ মনে হয়, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন এই জন্য শেষ পরিণতি কি? ওয়াকা আলা খালাতিহি আও আম্মাতিহি। আল্লাহর নবী বলেন কোন যুবক যদি মদ পান করেন, কোন মানুষ যদি মদ পান করে, সম্ভাবনা আছে তার মায়ের সঙ্গে জিনা করতে পারেন, তার ফুফুর সঙ্গে জিনা করতে পারেন, তার খালার সঙ্গে জিনা করতে পারেন। কেন? উনি ফুফু না খালা এটা পার্থক্য করার মতো জ্ঞান বুদ্ধি তার নাই। মদ পান করার কারণে তার জ্ঞান এফেক্টেড হয়েছে, জ্ঞানের মধ্যে প্রভাব পড়েছে, দিমাগের মধ্যে প্রভাব পড়েছে, বিবেকের মধ্যে প্রভাব পড়েছে। এই জন্য দেখবেন এই সমাজের যত অপরাধ, এই অপরাধের মূলে বেশিরভাগ হলো মদ পান করা, ঠিক কিনা? মদ পান করা হইল সবচেয়ে বড় অপরাধ। এই জন্য ডাক্তার, ইউরোপ আমেরিকার ডাক্তাররা, সুশীল যারা, এরা বলেছেন আমাদেরকে আপনারা গ্যারান্টি দেন মদখানাগুলো বন্ধ করে দেন, আমরা গ্যারান্টি দিব এই দেশের 3 ভাগের 2 ভাগ জেলখানা বন্ধ করে দিলেও চলবে। কেন? যত ক্রাইম সংগঠিত হয়, বেশিরভাগ ক্রাইম সংগঠিত হয় মদ্যপ হওয়ার কারণে, নেশাগ্রস্ত হওয়ার কারণে, ঠিক না? সুতরাং যদি যুবকরা নেশার থেকে দূরে থাকতে পারে, এটা তাদের জন্য বর্জনীয়। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে, অত্যন্ত সিরিয়াসলি এটা বর্জন করতে হবে। মদ নেশাগ্রস্ত, নেশার ফেটপথ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে, নতুবা এই সমাজ আর বেশি দূর নয়। এখন মনে করেন গৌরীনগর সহ আশপাশের অঞ্চলের 15 থেকে 20% যুবক আছে নেশাগ্রস্ত। বলিয়েন না আমাকে, আমি জানি এটা, আমাকে বলতে হবে না কেউ, এটা সব ম্যাপ আর জরিপ আমাদের আছে। এখন মনে করেন 10 থেকে 15% যুবক হইল মদ্যপ নেশাগ্রস্ত। এটা যদি এভাবে থাকে তাহলে আগামী 5 বছর 10 বছরের মাথায় 20 বছরের মাথায় 50% মদ্যপ হবে, নেশাগ্রস্ত হবে। আর এখন যে অবস্থা, যে দুর্গতি, যে অবস্থা, এটা আগামীতে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে এটা কেউ আপনি খেয়াল করতে পারবেন না, টেকন দিতে পারবেন না। এজন্য যারা এই সমাজের যুবক আছে, বিশেষ করে যারা সমাজ হিতৈষী যুবক এবং যারা সমাজকে নিয়ে চিন্তা করে সমাজ চিন্তক যুবক আছে, এদের জন্য করণীয় হচ্ছে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আরে কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদের জন্য জরুরি হচ্ছে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কেন? মাদকের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান, মদ্যপদের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান, প্রতিরোধ যদি গড়ে না তুলতে পারেন, তাহলে এই সমাজকে অধঃপতনের হাত থেকে বাঁচানো যাবে না। আপনি দেখবেন সমাজে যখন অশ্লীলতা বাড়বে, অশ্লীলতা বাড়ার কারণে দেখবেন, অশ্লীলতার কারণে, অশ্লীলতা কেন বাড়ে বলে মাদক আসক্ত হওয়ার কারণে অশ্লীলতা বাড়ে। একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন এক ঘটনা। আল্লাহ রাসূল কিন্তু বলছেন কিছু যুবক এই সমাজে আছে, যে যুবকদেরকে আল্লাহ পরওয়ারদিগারে আলম এমন তাকওয়া আর এমন পরহেজগারি আল্লাহ পাক দান করেছেন। ওই যুবকরা নিজের পরহেজগারি আর তাকওয়ার মাধ্যমে এই সমাজের কত সুন্দরী নারীদেরকে পর্যন্ত এরা ত্যাগ করেছে আল্লাহকে ভয় করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে এমন যুব সমাজ দুনিয়াতে আছে না নাই? এখনো আছে। এটা আশার আলো জাগানোর জন্য বলছি। এমন একজন যুবকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে, 1 শলা অথবা 2 শলা পরিমাণ উপরে থাকবে, ওই সময় আল্লাহ পরওয়ারদিগারে আলমের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় আরশে আজিমের ছায়ার নিচে এমন মানুষও থাকবে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যেই যুবককে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলা তাকে জিনা করার জন্য দাওয়াত করলো, ইনভাইট করলো, কিন্তু আল্লাহর বান্দা বলছে না, আমি তোমার সঙ্গে এমন কাজ করতে পারি না, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল বলছেন এমন যুবককে আল্লাহ পরওয়ারদিগারে আলম কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া দান করবেন। আরো জোরে বলেন, এমন যুবককে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দান করবেন। বনি ইসরাঈলের এমন এক যুবকের ঘটনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাঈলে এক যুবক ছিল, ওই যুবক বড় সুন্দর যুবক, তার চেহারার দিকে তাকাইলে যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য। ঠিক বলতে ফরতো মানুষ প্রেমে, আল্লাহ হেফাজত করতে কই না আমিন। আরো জুড়ে বলেন আমিন। এখন যুবক এত সুন্দর, এক মহিলা তার প্রেমে পড়ছে। এখন মহিলা যে কোনো কিছুর বিনিময়ে ওই যুবককে পেতে চায়। এখন যুবক তো আর সাড়া দেয় না, তার ভিতরে কার ভয়? আরে জুড়ে বলেন কার ভয়? দুনিয়ার সামান্য 2 মিনিট 3 মিনিট 5 মিনিট, একদিন 2 দিন 3 দিন 4 দিন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 10 20 30 40 50 বছরের ওই স্বাদ, ওই মজা তার কাছে ভালো লাগে না। এই যুবক চিন্তা করে, আরে আমার আল্লাহ আমার জন্য কত কিছু রেখেছেন, ওয়াজাওয়াজনাকুম বিহুরিন আইন, আল্লাহ আমার জন্য এমন এমন সুন্দরী নারী রেখেছেন জান্নাতের মধ্যে। এই সুন্দরী নারীদের লাউ আন্নামরাআতাম মিনকুন্না ইত্তালাআত ইলাল আরদি লাআযাআত মা বাইনাস সামাই ওয়াল আরদ, এই সুন্দরী রমণীদের কোন একজন যদি আল্লাহর জমিনে উকি দিতেন, তাহলে আল্লাহর জমিন আসমান জমিনের মধ্যখান পুরোটা আলোকিত হয়ে যেত। এই যুবক বলে, আমি তোমার প্রেমে পাগল হতে চাই না, আমার অন্তরে কার ভয়? আরে জোরে বলেন কার ভয়? যারা আল্লাহকে ভয় করে এরা জান্নাতে যাবে, আল্লাহকে যারা ভয় করবে তারা জান্নাতে ঢুকবে। এইবার যুবককে যখন ওই মহিলা আর কোনোভাবেই কাছে পায় না, তখন ওই যুবককে শিকার করার জন্য আরেক যুবককে ধরছে। বলে, তুমি ওই যুবককে যে কোনো কিছুর বিনিময়ে, তোমার তো বন্ধুত্ব আছে, বন্ধু হিসাবে তাকে বেড়াতে আমার রাজদরবারে নিয়ে আসবা, আমার বাড়িতে নিয়ে আসবা। ওই যুবক তাকে শিকার করছে। দেখেন না আপনাদের এলাকায় ডুবি বলেনি? ডুবি শিকার করার জন্য কি লাগে? ডুবি লাগে। ডুবির জন্য কি লাগে? ডুবি বলেনি তাকে না, ঠিক নেই। এই পাখির নাম কি? ডুবি। ওই ডুবি শিকার করার জন্য ডুবি লাগে। এখন ওই মহিলা যুবককে শিকার করার জন্য আরেক যুবককে ধরছে। বলছে, তুমি ওই যুবককে যে কোনো কিছুর বিনিময়ে তুমি আমার কাছে নিয়ে আসবা। শেষমেশ ওই যুবককে যে কোনো কিছুর বিনিময়ে ওই যুবতীর কাছে নিয়ে গেছে। এখন আল্লাহর বান্দী বলে, যুবক, তুমি আমার কাছে যে প্রবেশ করেছো, যাওয়ার কিন্তু রাস্তা সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার কাছে যাওয়ার সময় প্রতিটি দরজা যেমন বন্ধ করে দেওয়া হয়েছিল, এখানে সবগুলো দরজা বন্ধ। আল্লাহর বান্দা যুবক মনে মনে চিন্তায় পড়ে গেল, আমি কেমনে বাঁচবো? আমি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও আমি নয়, কিন্তু চেষ্টা করতে তো কোনো অসুবিধা নয়। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ তো হলো চেষ্টা করা। পূর্ণতা দান করবেন কে? আরে জোরে বলেন, কে দান করবেন? আল্লাহ দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দেন, ওগো নবীজি, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানায় দিয়েন, আমার কোনো বান্দা বান্দী যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি তার দিকে পুরো 1 হাত অগ্রসর হই। সে যদি হেঁটে আসে, আমি দৌড়ে তার দিকে অগ্রসর হই। অর্থাৎ আমার রহমতের চাদরে আমি তাকে আবৃত করে নিই। সে যদি একটু চেষ্টা করে, আমি আল্লাহ পূর্ণতা দান করি। এইবার যুবক চিন্তা করলো, না, যে কোনো কিছুর বিনিময়ে আমাকে চেষ্টা করতেই হবে, আমি যেন বেঁচে যাই। কিন্তু ওই মহিলা ওনাকে প্রস্তাব দিল, দেখো যুবক, তোমার কাছে 3টা অপশন আছে। ইম্মা আন তাকতুলা হাদাল গোলাম, ওয়া ইম্মা আন তাজনিয়া বি, ওয়া ইম্মা আন তাশরাবাল খামার। আল্লাহর বান্দী প্রস্তাব দে, এই যুবক, তোমার সামনে 3টা প্রস্তাব আছে, 3টা অপশন আছে। 3টার মধ্যে একটাকে তোমাকে গ্রহণ করতে হবে। হয়তো তুমি ওই যুবক, যেই যুবক তোমাকে আমার পর্যন্ত পৌঁছিয়েছে, তাকে তুমি হত্যা করবা। নাম্বার 2, আর না হয় তুমি আমার সঙ্গে জিনা করবা। নাম্বার 3, তুমি আমার সঙ্গে জিনা না করলেও তোমাকে মদ পান করতে হবে। কয়টা অপশন? প্রথমে
মানুষ হত্যা, তুমি যেই যুবক তোমাকে আমার পর্যন্ত নিয়ে এসেছে তাকে তুমি হত্যা করো। 2 নম্বর আমার সঙ্গে জিনা করো। 3 নম্বর তুমি মদ পান করো। 3টার একটা তোমাকে করতে হবে আমার থেকে বাঁচার জন্য। এখন বলুন তো এই 3টা গুনার মধ্যে কোন গুনাহটা স্বাভাবিক দৃষ্টিতে ছোট মনে হয়? কোনটা একটু ছোট মনে হয়? দেখেন, মানুষ হত্যা মানে একজন মানুষকে আপনি হত্যা করে ফেললেন, ওই লোকটাকে জীবনে আপনি ফিরিয়ে দিতে পারবেন না। আপনি কারোর সঙ্গে জিনা করলেন, আল্লাহর হক নষ্ট করলেন, বান্দার হক নষ্ট করলেন, তার সতীত্ব আপনি জীবনেও ফিরিয়ে দিতে পারবেন না। আর মদ পান, আল্লাহর বান্দা নিজের ক্ষতি হইল, একটু করে তওবা করলে আল্লাহ মাফও করে দিতে পারেন। এইবার বলুন তো এই 3টা গুনার মধ্যে কোনটা ছোট? এবার বুঝে আসছেনি? কোনটাই তো ছোট নয়, সবটাই তো বড় গুনাহ। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে সরসরি নজরে কোনটা ছোট মনে হয়? মা তুই না আপনারা জুড়ে কইন মদ পানতেই একটু ছোট মনে হচ্ছে। আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, আমাকে 3টা গুনাহের অপশন দেওয়া হয়েছে, ইম্মা আন তাকতুলা হাযাল গোলাম, ওই যুবককে তুমি হত্যা করো, ওয়া ইম্মা আন তাজনিয়া বি, আর না হয় আমার সঙ্গে তুমি জিনা করো, ওয়া ইম্মা আন তাশরাবাল খামর, আর না হয় তুমি মদ পান করো। এইবার যুবক চিন্তা করলো কোনটা করব? মানুষ হত্যা মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা কারা? আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা মানুষ হত্যা করে না, নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে না, যারা জিনাও করে না, এরাই তো আমার বান্দাবান্দি, এরাই তো আমার বান্দাবান্দি। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, একদিকে মানুষ হত্যা, আল্লাহ তাআলা বলেন কেউ যদি কোনো মানুষকে হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য গোটা মানব সম্প্রদায়কে হত্যা করলো। একটা মানুষকে হত্যা করা এত বড় পাপ, জিনা তো আরো বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা বিধ্বংসী গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, তন্মধ্যে জিনাও একটা। আল্লাহর বান্দা চিন্তা করলো মদ পানটাই তো স্বাভাবিক দৃষ্টিতে একটু ছোট মনে হচ্ছে, এটা বেশ থেকে বেশ আমার ক্ষতি হইল, সমাজের কোনো ক্ষতি হইল না, একটু পরে আমি তওবাও করে ফেলবো। যেই মাত্র মদ পান করেছে, আগে বলেছি মদ পান করার পরে কি হয়? জোরে কোন জায়গায় ধরে এফেক্ট হয়? কোন জায়গায়? ব্রেইনে এফেক্ট হয়। এখন যখন মদ পান করেছে, যাহাবা আকলুহু, তার জ্ঞান নাই, তার বুদ্ধি নাই, তার বিবেক নাই। এতক্ষণ পর্যন্ত কোনটা ছোট কোনটা বড় এটা তারতম্য করতে পেরেছিল, ব্যবধান করতে পেরেছিল। কেন? তার কি ছিল? জ্ঞান ছিল। মদ যখন পান করেছে এখন কি নাই? জ্ঞান নাই। সুতরাং কোনটা ছোট কোনটা বড় এটার মধ্যে ব্যবধান, ডিফারেন্স আপনার তৈরি করার মতো কোনো সাহস আর সুযোগ আর বিবেক বুদ্ধি তার আর নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার ওই যুবক মদ পান করলো এমনিতেই, 2 নম্বর ওই যুবককে হত্যাও করলো, জিনাও করলো। একটা গুনাহের কারণে আরো 2টা গুনাহ করলো, 2টা গুনাহ করতে বাধ্য হইল। আল্লাহ রাসূল বলছেন আল খামরু উম্মুল ফুজুর, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, আল খামরু উম্মুল খাবাইস, আল খামরু উম্মুল কাবাইর। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন সমস্ত গুনাহের মূল হইল মদ পান, সমস্ত অপবিত্রতার মূল হইল মদ পান, সমস্ত আপনার ফিস্ক ফুজুর, সমস্ত অশালীন কর্মকাণ্ডের মূল হইল মদ পান করা, সমস্ত কবিরা গুনাহের মূল হইল মদ পান করা। যারা মদ পান করে এদের মাধ্যমে সমাজ বিধ্বংসী কাজ হওয়া সম্ভব। সুতরাং সমাজটাকে যদি সুন্দর করতে চাও, যুবকদের জন্য করণীয় হলো সমাজ থেকে মদ, জুয়া এগুলো দূর করা। কথা বলেন ঠিক না বেটি? যুবকদেরকে কি রকম হতে হবে এই কথাও আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা বিল্লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলেন ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, ওই যুবকরা যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। কোন যুবক? ওই যুবকদের কথা আপনারা নতুন শুনছেন না, কতবার যে শুনছেন সেদিকে আমি যাব না, শুধু বলছি ওই যুবকদের কথা। আল্লাহ বলছেন ইয আওয়াল ফিতিয়াতু, যখন যুবকরা আশ্রয় নিয়েছিল ইলাল কাহফি, গুহার ভিতরে। আর যুবকরা আল্লাহকে বলেছিল রব্বানা আতিনা, এই যুবক তুমি আল্লাহকে কি বলবা? এই যুবক তুমি আল্লাহকে কি বলবা? আল্লাহর কাছে কোন ভাষায় দোয়া করবা? দেখো, শিখো, আল্লাহ তোমাকে দোয়া শিখাচ্ছেন। ওই যুবকেরা যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল
ছিলেন ওই গুহাবাসী যুবকরা আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আয় রব্বে করিম, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আয় রব আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করেন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমরা কোন পথে চলবো, আমাদের দিশা কেমন হবে, আমাদের দিশা কেমন হবে, আমাদেরকে আপনি পথ নির্দেশনা করুন, কোন দিকে আমরা চলবো, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, ভবিষ্যৎ কর্মতৎপরতা কি হবে, আল্লাহ সব কিছু আপনি আমাদেরকে দান করুন। দোয়া করছে কারা? কারা দোয়া করছে? জুয়ানরা, যুবকরা দোয়া করছে। যুবক আল্লাহমুখী হবে। যুবক যদি আল্লাহমুখী হয় তাহলে আল্লাহ তোমার দিকে এমন ভাবে আসবেন, আসহাবে কাহাফের যুবকদের প্রতি আল্লাহ যে পরিমাণ সহায় হয়েছিলেন, যে পরিমাণ সহানুভূতি করেছিলেন, আপনার জন্য এমন হবেন। দেখেন এখানে যুবকদের কুরবানির মাধ্যমে মাত্র কয়েকজন যুবক কুরবানি করেছিল, দেশ ত্যাগ করেছিল, শিরকের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, প্রকাশ করেছিল, প্রতিরোধ গড়ে তুলেছিল। মাত্র হাতে গোনা কয়েকজন যুবক যেই সময় পুরা রাজতন্ত্র শিরকি মধ্যে লিপ্ত, পুরা রাজতন্ত্র সভাসদ পর্যন্ত শিরকের মধ্যে লিপ্ত, পুরা রাজ্যের বিরুদ্ধে, বাদশার বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এই যুবকরা অবস্থান নিয়েছে। আল্লাহ এই যুবকদের অন্তরে সাহস দান করেছিলেন। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরে সাহস জুগিয়েছিলাম। যখন ওই যুবকরা বাদশার সামনে বলেছিলেন, হ্যাঁ আমরা আপনার শিরকি কর্মকাণ্ড সমর্থন করি না, আমরা একত্ববাদে বিশ্বাসী, রাজার দরবারে, বাদশার দরবারে বুক ফুলায়া এমন দায়িত্বহীন কণ্ঠে কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দান করেছিলাম। যুবকরাই বলতে পারে, যুবকদের যে ইমানে জোশ আছে, যুবকরা চাইলেই বলতে পারে। আল্লাহ বলছেন, যুবক তুমি অগ্রসর হও, আমি তোমাকে সাহায্য করব। এই যুবকদের অন্তরকে আমি মজবুত করে দিয়েছিলাম, অন্তরকে প্রশান্ত করে দিয়েছিলাম। বাদশার সামনে বলেছে, হ্যাঁ আমরা আপনার শিরকি কর্মকাণ্ড সমর্থন করি না। যুবক তোমাকেও শিরকের বিরুদ্ধে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। বর্তমান সময়ে বিভিন্ন স্কুল করেছে, যা করা হচ্ছে বর্তমানে অনুষ্ঠানের নামে, এটা যেন একটা জাতিকে মুশরিকে রূপান্তর করার চেষ্টা আর ষড়যন্ত্র ছাড়া কিছু নয়, ঠিক কিনা? আপনি কি দেখেন নাই গত কয়েকদিন সিলেটের কি অবস্থা ছিল? কারা দেখেছেন? যারা দেখেছে এরা অনুভব করতে পেরেছে, মনে হচ্ছে যেন একটা জাতিকে মুশরিক বানানোর স্কিম এরা বাস্তবায়ন করছে। এখন কথা বলেন, ওই শিরকের বিরুদ্ধে আপনাকে আবার দাঁড়াতে হবে। ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে কেন মূর্তির ফটো আসবে? আরে কথা বলেন, ভুলটা কি এখানেই শুধু হয়? আর একটা ভুল কি বারবার হয়? কেন হচ্ছে এগুলো? তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে কথা বলতে হবে। আরে আপনি কথা বলবেন না কেন? আপনার তো কথা বলার দরকার। একটা রাষ্ট্রযন্ত্র যদি এমন ভাবে, আপনার যদি একটা রাষ্ট্রযন্ত্র এমন বিকল হয়ে পড়ে, তো কথা বলার অধিকার তো আমাদের আছে অবশ্যই। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কথা বলতে হবে, আপনাকে জেলে যেতে হবে না। আরে জেলে যাওয়ার জন্য তো উলামায়ে কেরাম তৈরি আছে, তুমি বস সমর্থন করে যাও। আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বিল গালিদের তলোয়ার, বাজে ওঠে আরেকবার, উলামায়ে কেরাম কত জেলে আছেন, আপনারা ধরেন কেন? আপনাদেরকে আমরা জেলে যেতে দিব না। আরে আমরা আছি তো, জেলে যাওয়ার জন্য আমরা আছি না? আমরা তো আছি জেলে যাওয়ার জন্য। বাস আপনারা সমর্থন করে যান, সমর্থন দিয়ে যান। সমর্থনটাও যদি দিতে পারেন না, করতে পারেন না, তো এই জীবনের উপর থু দেওয়া ছাড়া আর কি থাকবে বলেন? কথা বুঝে এসেছে? আপনাকে কথা বলতে হবে, আপনাকে প্রতিবাদী হতে হবে। আর এখন কি শিখানো হচ্ছে? শিখানো হচ্ছে আমরা সবার আগে বাঙালি। কি সবার আগে? এটা একটা কথা হইল। আরে সবার আগে আমরা মুসলমান, মুসলমানের পরিচয় আমি সবার আগে মুসলমান, আমি সবার আগে বাঙালি। কি শিখানো হচ্ছে আমাকে? মানবতাই সবচেয়ে বড় ধর্ম। কি শিখানো হচ্ছে এগুলো? ইসলাম বড় ধর্ম না, মানবতাই সবচেয়ে বড় ধর্ম। বাবা, মানবতা সবচেয়ে বড় ধর্ম, সবার আগে আমি বাঙালি। কি শিখানো হচ্ছে আপনাকে? ডাক্তার হতে হলে কি আপনাকে মুসলমান হয়ে ডাক্তার হতে পারবেন না? মুসলমান হয়ে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন না। আপনি মুসলমান হয়ে বড় আপনার
প্রকৌশলী হতে পারবেন না, সবটাই হতে পারবেন, কিন্তু আপনাকে কি গেলানো হচ্ছে? আপনাকে গেলানো হচ্ছে সবার আগে আমি কি? তো সবার আগে আমি বাঙালি, তো আমি মুসলমান না? আর আমি মুসলমান না, তো সবার আগে আমি কি? আরে বলেন না, সবার আগে আমি কি? আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান, সবার আগে আমি মুসলমান। আমি মুসলমান, এটা আমার পরিচয়, এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার দম্ভ, ঠিক কিনা? এটা আমার অহংকার। সবার আগে আমি মুসলমান। আমি মুসলমান। মুসলমান হতে হলে বাঙালি হওয়া তো শর্ত নয়, বাঙালি হতে হলে মুসলমান হওয়ার তো শর্ত নয়। আরে ভাই, একটার সাথে আরেকটার কি সম্পর্ক, কি যোগসূত্র? কিচ্ছুই তো না। কিন্তু এই স্লোগান কেন শেখানো হচ্ছে? আপনি কি মনে করছেন এমনিতেই শেখানো হচ্ছে? এটার সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র আছে, যেটা আপনি আমি কেউ টের পাচ্ছি না। আমাকে বারবার গিলানো হচ্ছে সবার আগে বাঙালি, সবার আগে মানবতা। এর মানে আপনি মুসলমান, এটা যেন আপনাকে পরিচয় দিতে লজ্জা লাগে আপনার। এখন তো এমন অবস্থা হয়ে গেছে, যখন আপনার সাথে অন্য কেউ কথা বলবে, তখন আপনার কাছে মনে হবে আরে সবার আগে আমি বাঙালি। আপনি বলবেন সবার আগে মানবতা, সবার আগে এই, সবার আগে সেই। আপনি মুসলমান পরিচয় দিতে দ্বিধা করবেন। আপনি বলবেন আচ্ছা মুসলমান হই আর যাই হই, আমার এটা করা দরকার। এটা একটা কথা হইল? আপনি মুসলমান হইয়া হন আর যাই হন কেন, আমার একটা ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় একটা ভাবমূর্তি আছে, আমার আকীদা আছে, আমার বিশ্বাস আছে। এই আকীদা বিশ্বাসের একটু পিছনে যাওয়ার আর একটু ওভারটেক করার, সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ আমার নাই। কথা বুঝে আসছেনি আপনার? সবার আগে আমি কি? আরে জোরে বলেন। এই কথাটা আমাদেরকে মনে রাখার দরকার, যুবকদেরকে মনে রাখার দরকার। যুবকরাই এই কথাগুলো সমাজে যদি এরা উপস্থাপন করতে পারে, সবার কানে কানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যুবকদেরকে এই মর্মে কাজ করতে হবে। আপনি টের পাচ্ছেন না, একটা প্রজন্ম বেয়াদব হয়ে বেড়ে উঠছে, একটা প্রজন্ম কিশোর গ্যাংয়ের নামে সমাজে বিশৃঙ্খলা করার জন্য আস্তে আস্তে বেড়ে উঠছে, ঠিক না? এটার পিছনেও কিন্তু অনেকের শেল্টার আছে। উদ্দেশ্য হইল যুবকদেরকে আপনি একদম ধ্বংস করে দেন। কোন একটা জাতিকে যদি আপনি পচিয়ে দিতে চান, কোন একটা জাতিকে যদি আপনি ধ্বংস করে দিতে চান, তাহলে প্রথম আঘাত করবেন ওই জাতির সভ্যতায়, প্রথম আঘাত করবেন ওই জাতির সভ্যতায়। আর সভ্যতাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আপনাকে আঘাত করতে হবে এই সমাজ, এই ধর্মের, এই মতাদর্শের যুবক যুবতীদেরকে। সুতরাং এদের টার্গেট হইল যুবক যুবতীদেরকে কিভাবে নষ্টের পথে নিয়ে যাওয়া যায়। সুতরাং এরা এখন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনার সামনে কি পেশ করছে, কত কিছু পেশ করছে। টিকটকের মাধ্যমে অশ্লীল ভিডিও আপনার সামনে পেশ করা হচ্ছে, পর্নোগ্রাফির মাধ্যমে অশ্লীলতা আপনার সামনে পেশ করা হচ্ছে। শুধু পেশ করাই হচ্ছে না, বরং এদের মূল টার্গেট হইল মুসলমানদের মধ্যে যেন অশ্লীলতা ব্যাপক হারে প্রচার লাভ করে, মুসলমানদের মধ্যে যেন অশ্লীলতা ব্যাপক হারে প্রচার লাভ করে মুসলমানরা যদি অশ্লীলতার মধ্যে নিজের জীবনটাকে যদি অতিবাহিত করতে পারে, এই জাতির আদর্শ সভ্যতা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এই জাতিকে ধ্বংস করা আমাদের জন্য কোনো ব্যাপার নয়। এই জন্য এই নীল নকশা বাস্তবায়নের জন্য এরা উঠে পড়ে মাঠে নেমেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এই সমাজের যুবকদের যদি উদ্যোগ আপনি দেখেন, আলহামদুলিল্লাহ আশার আলো জাগে। এই যুবকরা এখনো রহমতে বরকতে সামিয়ার নিচে একত্রিত হতে চায়, নিজে কোরআনের তাফসীরের আয়োজন করতে চায়, উলামায়ে কেরামের সাথে থাকতে চায়, মাদ্রাসার মাহফিলে অংশগ্রহণ করতে চায়, মাদ্রাসার জন্য সবকিছু করতে চায়। এটা প্রমাণ করে যতই তুমি বিপদগামী করার চেষ্টা করো, যতই উলামায়ে কেরামদের তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করো, এটা সফল হবে না, নিষ্ফল হবে, ব্যর্থ হবেই ইনশাআল্লাহ। এই যুবকরা ইসলামের যে গভীর শিখর তাদের অন্তরে আল্লাহ গেড়ে দিয়েছেন, পুতিত করে দিয়েছেন, ইনশাআল্লাহ এই শিখর কখনো উপড়ে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে এই জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। মেরে মুহতারাম হাজরিনে কেরাম, আপনি লক্ষ্য করে দেখেন আসহাবে কাহাফের ওই যুবকদের সামান্য একটু তৎপরতার মাধ্যমে, একটু হিজরতের মাধ্যমে আল্লাহ পরওয়ারদিগারে আলম তাদের দেশকে ইসলামী দেশে রূপান্তর করে দিয়েছেন। আপনি আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহি আলাইহির কথা দেখেন। আব্দুল্লাহ বিন তামির রহমতুল্লাহি আলাইহি ওই মুরব্বির কাছ থেকে দ্বীন শিখেছিলেন। আল্লাহর বান্দা দ্বীন শিখতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেলেন, আল্লাহর বান্দা শেষ পর্যন্ত এই দেশের সবচেয়ে বড় ধর্ম প্রচারক হয়ে গেলেন। বাদশার জেলে গেলেন, রিমান্ডে গেলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। শেষ পর্যন্ত বাদশাহ ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য যুবককে নিয়ে গেল। যুবক বললেন, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, তার আগে আপনাকে মঞ্চ প্রস্তুত করতে হবে, পুরা দেশের মানুষকে দাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ।
কেন যুবক জানে আমি হয়তো মারা যাব, কিন্তু এই দুনিয়াতে কত যুবক এমন আছে মরতে 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 তার চিন্তা চেতনা অন্যদের দিমাগের ভিতরে ঢুকায় দিতে পারে। আরে সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার চিন্তায় আদর্শে আদর্শবান কিছু মানুষ যদি আপনি তৈরি করে যেতে পারেন, তাহলে আপনার আর কোনো টেনশন নাই। আপনার মৃত্যুটাও ঈর্ষণীয় মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক বলেছে, আমাকে হত্যা যদি করতে চান বিশাল একটা মঞ্চ তৈরি করবেন, একদল মানুষকে আপনি এখানে উপস্থাপন করবেন, আমি তাদের সামনে হাসতে হাসতে জান আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, আপনারও ফায়দা আছে। একজন মানুষ যখন আপনার বিদ্রোহী হবে তার পরিণতি কি হয়, শেষ পরিণতি কি হয়, সব মানুষ যেন নিজের চোখে দেখতে পায়। এই জন্য আপনার জন্য এটা পজিটিভ। আপনি এখানে লোকদেরকে একত্রিত করেন। বাদশা তো সরল মনে লোকদেরকে একত্রিত করেছেন। বাদশাকে এইবার যুবক বলে, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে একটা পদ্ধতি আমি আপনাকে বলে দেই। আপনি তো আমাকে হত্যা করার জন্য চেষ্টা করতে কম করেননি, আপনি আমাকে আপনার বাহিনী দিয়ে পাহাড়ের চূড়ায় পর্যন্ত নিয়ে গেলেন, সেখান থেকে এরা ধাক্কা দিয়ে আমাকে নিচে ফেলে মারতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরা একে একে পড়ে সবাই মারা গেছে, আপনি আমাকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য ছোট্ট একটা নৌকায় উঠাইয়া আমাদেরকে সাগর সমুদ্রে আপনি ভাসিয়েছেন। আপনার যারা সৈন্যবাহিনী এদেরকে বলেছেন সাগরের মধ্যখানে যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরা চেষ্টা করতে কমতি করে নাই, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এইবার তো আপনি আমাকে হত্যা করার জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করেছেন, কিন্তু এই বিশাল মঞ্চে আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার বর্ণনাকৃত পদ্ধতি আপনি অবলম্বন করবেন না। বাদশা বলেন, কি তোমার পদ্ধতি, কি তোমার পন্থা? এইবার যুবক বলে, আমার বর্ণিত পন্থা আর পদ্ধতি হইল, আমার যে তীরকশ আছে, তীরদানি আছে, সেখান থেকে একটা তীর নিবেন, আপনার জল্লাদকে বলবেন ওই তীরটা সে যেন আমার উপর নিক্ষেপ করে, আর তীর নিক্ষেপ করার সময় যেন সে বলে বিস্মে রব্বিল গুলাম, আমি ওই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলাম। জোরে বলেন। এরা সবাই তো মুশরিক, এরা কেউ তো মুমিন নয়, কেউ তো ঈমানদার নয়, কিন্তু যুবক যখন মারা যাবে, যুবকের উপর যখন তীর নিক্ষেপ করা হবে, তখন বলা হবে বিস্মে রব্বিল গুলাম, ওই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করলাম। যুবকের রবের নামে যদি তীর নিক্ষেপ করা হয়, যুবকের রবের নামে যদি তীর নিক্ষেপ করা হয়, তো যুবকের রবকে জোরে বলেন। এইবার বিশাল মঞ্চে যুবককে প্রস্তুত করা হইল ফাঁসি দেওয়ার জন্য। তীরদানি থেকে তীর নেওয়া হইল, ধনুক প্রস্তুত, যুবকের উপর তীর নিক্ষেপ করা হবে। যুবকের কানপট্টিকে আপনার লক্ষ্য করে এইবার তীর নিক্ষেপ করার পায়তারা করা হচ্ছে। তীর নিক্ষেপ করবেন, যেই মাত্র তীর নিক্ষেপ করা সাথে সাথেই মারা গেলেন, মাটির মধ্যে লুটিয়ে পড়লেন। কিন্তু যুবক যখন মাটির মধ্যে লুটিয়ে পড়েছেন, তখন সাথে সাথে লোকদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। আরে বাচ্চাটাকে হত্যা করতে চেয়েছে, কতবার চেষ্টা করেছে, সবটা চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু ওই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করেছি, এই কথাটা বলে তীর মারতে দেরি হইল, যুবক মরতে দেরি হইল না, তাহলে তো বোঝা গেল যুবকের রব ওই আসল রব। যুবকের রব আসল রব। উপস্থিত লোকজন, লোকটা মারা গেছে ঠিক, কিন্তু সবার ভিতরে তার চিন্তা চেতনা ঢুকায় গেছে, আরে রব তো কে সত্য? জোরে বলেন। আল্লাহই তো সত্য রব। মারা গেছিস ঠিক, কিন্তু সবার দিমাগের ভিতরে আল্লাহ তাআলা যে সত্য সেটাই ঢুকায় গেছে। কত মানুষ মারা যায় ঠিক, কিন্তু তার চেতনা, তার আদর্শ অনেক মানুষের দিমাগের ভিতরে শেয়ার করে যেতে পারে। এরা তার ইন্তেকালের পরে তার অবশিষ্ট কাজকে সমাজে বাস্তবায়ন করে দেখায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক এদের দিমাগের ভিতরে ঢুকায় দিল রব তো আল্লাহ। উপস্থিত লোকজন একসাথে বলে উঠল, আমান্না বিরাব্বিল গুলাম, আমরাও এই যুবকের রবের উপর ঈমান নিয়ে আসলাম। এরা এসেছিল একজন মুসলমানের শেষ পরিণতি কি হয়, খোদা বাদশা বিদ্রোহী যারা হয় এদের পরিণতি কি হয় এটা দেখার জন্য, কিন্তু এরা ঈমানদার হয়ে ফিরে যাচ্ছে একজন যুবকের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যুবকদের সমাজের জন্য কিছু করার আছে না নাই? কিছু করার আছে, এটা যুবকদেরকে করতে হবে। মেহমান আপনাদের আসবেন, বয়ান করবেন, আমাকে যেতে হবে আরেক জায়গায়, নতুবা আপনাদেরকে আরো অনেক সময় দেওয়ার আমার মন মানসিকতা ছিল। গত বছর তো প্রায় 2 ঘন্টা এখানে বয়ান করেছি আমি, ঠিক না? ওই অগ্রিম করছিলাম যে এটাই দিকে ঘুরাইলেই সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। আজকের মতো এখানে শেষ করছি।